আর এস বেঙ্গলি ক্লাসরুমের সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অন্তর্গত নবম শ্রেণীর ইতিহাস পাঠ্য বইয়ের তৃতীয় অধ্যায়, যে অধ্যায়টির নাম রয়েছে 19 শতকের ইউরোপ, রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী সংঘাত, এই অধ্যায়ের অনুশীলনীর প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। সুতরাং আমি চাইবো তোমরা ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এ প্রসঙ্গে বলে রাখ, আমি যে পাঠ্য বইয়ের অনুশীলনীর প্রশ্নের উত্তর করাচ্ছি সেটা জীবন মুখোপাধ্যায় রচিত বই। এই বইটা কাদের স্কুলের পাঠ্য বই হিসেবে রয়েছে অবশ্যই কমেন্টে জানিও। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও। অনুশীলনীতে প্রথমেই ক দাগে এমসিকিউ প্রশ্ন রয়েছে, এখান থেকে সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে। এক দাগের প্রশ্ন, মেটারনিখ প্রধানমন্ত্রী ছিলেন, উত্তর হবে অপশন বি প্রাশিয়ার। দুই দাগের প্রশ্ন, ক্যাসলরি প্রধানমন্ত্রী ছিলেন, উত্তর হবে ইংল্যান্ড এর। তিন দাগের প্রশ্ন, রাশিয়ার জার ছিলেন, উত্তর হবে প্রথম আলেকজান্ডার। চার দাগের প্রশ্ন, কূটনীতির জাদুকর কাকে বলা হতো, উত্তর হবে বিসমার্ক। অনেকে এটাকে মেটারনিখ লিখবে, তবে জীবন মুখোপাধ্যায় রচিত যে বইটা রয়েছে সেখানে লেখা রয়েছে কূটনীতির রাজপুত্র বলা হতো মেটারনিখকে। যদিও এই পাঠ্য বইটাতে আমি স্পষ্ট করে পাইনি যে কূটনীতির জাদুকর কাকে বলা হয়, তবে এটা বিসমার্ক হবে। ছায়া প্রকাশনীর বইতেও এটাই লেখা আছে, এই উত্তরটাই হবে যে কূটনীতির জাদুকর বিসমার্ক। পাঁচ দাগের প্রশ্ন, দশম চার্লস ছিলেন, উত্তর হবে অষ্টাদশ লুই এর ভ্রাতা। এবারে চলে আসছি ছয় দাগের প্রশ্নে, এখানে বলা হচ্ছে ভৌগোলিক সংজ্ঞা বলা হতো, উত্তর হবে ইতালিকে। সাত দাগের প্রশ্ন, লাল কোর্তা বাহিনীর নায়ক ছিলেন, উত্তর হবে গ্যারিবল্ডি। আট দাগের প্রশ্ন, বিসমার্ক ছিলেন, উত্তর হবে প্রাশিয়ার প্রধানমন্ত্রী। নয় দাগের প্রশ্ন, ইউরোপের রুগ্ন ব্যক্তি বলা হতো, উত্তর হবে তুরস্ককে। দশ দাগের প্রশ্ন, মুক্তিদাতা যার বলা হয়, উত্তর হবে দ্বিতীয় আলেকজান্ডারকে। এবারে চলে আসছে অনুশীলনীর পরবর্তী অংশে, এখানে বলা হচ্ছে শূন্যস্থান পূরণ করো। এক দাগের প্রশ্ন, মেটারনিখ ড্যাশ দেশের প্রধানমন্ত্রী ছিলেন, উত্তর হবে অস্ট্রিয়া। দুই দাগের প্রশ্ন, ড্যাশকে ইতালির ঐক্য আন্দোলনের মস্তিষ্ক বলা হয়, দুই দাগের প্রশ্নের উত্তর হবে ক্যাভুরকে। তিন দাগের প্রশ্ন, ইয়ং ইতালি আন্দোলনের নেতৃত্ব দেন ড্যাশ, তিন দাগের শূন্যস্থানে হবে জোসেফ ম্যাৎসিনি। চার দাগের প্রশ্ন, ইউরোপের রুগ্ন মানুষ ড্যাশ দেশকে বলা হয়, চার দাগের শূন্যস্থানে হবে তুরস্ক দেশকে। পাঁচ দাগের প্রশ্ন, 1862 খ্রিস্টাব্দে ড্যাশ প্রাশিয়ার প্রধানমন্ত্রী হন, পাঁচ দাগের শূন্যস্থানে হবে অটো ফন বিসমার্ক। এবারে চলে আসছে অনুশীলনীর পরবর্তী অংশে, এখানে বলা হচ্ছে সত্য না মিথ্যা নির্ণয় করো। এক দাগের বাক্যে বলা হচ্ছে দ্বিতীয় আলেকজান্ডার রাশিয়ায় ভূমিদাস প্রথা বিলোপ করেন, এক দাগের বাক্যটা সত্য, তোমরা পাশে সত্য লিখে নেবে। দুই দাগের বাক্য, অরেঞ্জ রাজবংশ রাজত্ব করত হল্যান্ডে, দুই দাগের বাক্যটাও সত্য, তোমরা এখানে সত্য লিখে নেবে। তিন দাগের বাক্য, ভিয়েনা সম্মেলনে ফ্রান্সের প্রতিনিধি ছিলেন ক্যাসলরি, এটা মিথ্যা, কারণ তিনি ছিলেন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী। এবারে চলে আসছি চার দাগের বাক্যে, চার্টিস্ট আন্দোলন শুরু হয়েছিল ইতালিতে, চার দাগের বাক্যটাও মিথ্যা, এটা ইংল্যান্ডে হবে। এবারে চলে আসছি পাঁচ দাগের বাক্যে, এখানে বলা হচ্ছে জুলাই বিপ্লবের পর ফ্রান্সের সিংহাসনে বসেন লুই ফিলিপ, পাঁচ দাগের এই বাক্যটা সত্য, তোমরা পাশে সত্য লিখে নেবে। এবারে চলে আসছি ছয় দাগের বাক্যে, এখানে বলা হচ্ছে দীর্ঘ 40 বছর ধরে মেটারনিখ অস্ট্রিয়ার সম্রাট ছিলেন, এটাও সত্য, এখানে তোমরা সত্য লিখে নেবে। এবারে চলে আসছি নিচের অংশে, এখানে ডান দিকের সঙ্গে বাম দিক মেলাতে হবে। দেখো, অস্ট্রিয়ার রাজা, এটা মিলবে প্রথম ফ্রান্সিস এর সাথে, ফরাসি রাজা, এটা মিলবে অষ্টাদশ লুই এর সাথে, প্রাশিয়ার রাজা, এটা মিলবে তৃতীয় উইলিয়াম এর সাথে, ইংল্যান্ডের রাজা, এটা মিলবে সপ্তম হেনরি এর সাথে,
রাশিয়ার জার এটা মিলবে দ্বিতীয় আলেকজান্ডার এর সাথে। এদিকে ভিয়েনা সম্মেলন মিলবে মেটারনিখ এর সাথে। পলিঘন্যাক মিলবে দশম চার্লস এর সাথে। জার্মানি মিলবে কার্লসবাড ডিক্রি এর সাথে। জুলাই বিপ্লব মিলবে রামমোহন রায় এর সাথে। নব্য ইতালি মিলবে ম্যাৎসিনি এর সাথে। এবারে চলে আসছি অনুশীলনীর নিচের অংশে খ দাগে। এখানে বলা হচ্ছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন, এক দাগের প্রশ্ন, ভিয়েনা সম্মেলনের সভাপতি কে ছিলেন? এক দাগের প্রশ্নের উত্তর হবে মেটারনিখ। এটা তোমরা পূর্ণ বাক্যে উত্তরে লিখে নেবে যে ভিয়েনা সম্মেলনের সভাপতি ছিলেন মেটারনিখ। দুই দাগের প্রশ্ন, কাকে কূটনীতির জাদুকর বলা হয়? এখানে যদিও জাদুঘর লেখা হয়েছে, এটা জাদুকর হবে। কাকে কূটনীতির জাদুকর বলা হয়? উত্তর হবে অটো ফন বিসমার্ককে। তিন দাগের প্রশ্ন, ফরাসি রাজ লুই ফিলিপ কোন বংশের রাজা ছিলেন? উত্তর হবে অর্লিয়েন্স বংশের। চার দাগের প্রশ্ন, লা মার্টিন কে? উত্তর হবে ফ্রান্সের অস্থায়ী প্রজাতান্ত্রিক সরকারের রাষ্ট্রপতি। পাঁচ দাগের প্রশ্ন, ফ্রান্সে কবে দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে 1848 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি। ছয় দাগের প্রশ্ন, নব্য ইতালি কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে 1832 খ্রিস্টাব্দে। সাত দাগের প্রশ্ন, ফ্রান্সে কবে দ্বিতীয় সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে 1852 খ্রিস্টাব্দের 2রা ডিসেম্বর। আট দাগের প্রশ্ন, কোন সালকে বিপ্লবের বছর বলা হয়? উত্তর হবে 1848 সালকে। নয় দাগের প্রশ্ন, সেডানের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়? নয় দাগের প্রশ্নের উত্তর হবে ফ্রান্স ও প্রাশিয়ার মধ্যে 1870 খ্রিস্টাব্দে। 10 দাগের প্রশ্ন, কাকে মুক্তিদাতা জার বলা হয়? 10 দাগের প্রশ্নের উত্তর হবে দ্বিতীয় আলেকজান্ডারকে। 11 দাগের প্রশ্ন, হেটাইরিয়া ফিলিকে প্রতিষ্ঠা করেন কে? 11 দাগের প্রশ্নের উত্তর হবে স্কুপাস। 12 দাগের প্রশ্ন, জোলভেরাইন কার উদ্যোগে প্রতিষ্ঠিত হয়? 12 দাগের প্রশ্নের উত্তর হবে ম্যাজেন এর উদ্যোগে। 13 দাগের প্রশ্ন, হাঙ্গেরির ম্যাৎসিনি কাকে বলা হতো? 13 দাগের প্রশ্নের উত্তর হবে লুই কসুথকে। 14 দাগের প্রশ্ন, ফ্রান্সের জুলাই বিপ্লবের দ্বারা কোন ভারতীয় মনীষী বিশেষভাবে প্রভাবিত হন? উত্তর হবে রাজা রামমোহন রায়। এবারে চলে আসছি 15 দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে দশম চার্লসের প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তর হবে পলিঘন্যাক। আজকের ভিডিওটা এই পর্যন্তই। এই অনুশীলনীর পরবর্তী প্রশ্নের উত্তরগুলো তোমরা পরবর্তী পার্টের ভিডিওতে পেয়ে যাবে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো সকলে, আর অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।